আজকে তোমাদেরকে আমের আচার, গুড় আম দিয়ে আর ভাজা মশলা দিয়ে আমের আচার করে দেখো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার জিএম সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আজকে করছি কাঁচা আমের আচার। তো এইভাবে কেটে নিয়েছি আর জলে ধুয়ে ভালো করে জল ঝরিয়েও নিয়েছি। আর কি কি মশলা লাগবে, খুব একটা বেশি ঝামেলার মশলা নেই। এটা হচ্ছে মেথি, শুকনো লঙ্কা আর মৌরি। কড়াইয়ে বেশ কড়া করে ভেজে নিতে হবে যাতে সেন্ট ভালো আসে, সেটার দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। আর ঘরে থাকা সামান্য এই যে একটু আখের গুড় দেব, বেশি দেব না। আপনাদের যদি বেশি দিতে ভালো লাগে তাহলে বেশি দেবেন, আমি মোটামুটি দেব আর কি। একটু টক টক মুখে ভালো লাগছে, অন্যরকম মানে বেশি মিষ্টি জিনিসটা খেতে ইচ্ছে করছে না, ওই জন্যই এইরকমভাবে করব। আর সামান্য থাকবে নুন, হলুদ, আর সাথে থাকছে সর্ষের তেল। ফোড়নে দেব শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন। এই হচ্ছে ব্যাপার, এই যে পাঁচ ফোড়ন। তো আমের আচার কোনো করা ব্যাপারই না। যাই হোক, এই উপকরণগুলো নিয়ে নেমে পড়েছি ময়দানে। তো একটা কথা আপনাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছে করছে, যে জীবনের এই রঙ্গমঞ্চে, জীবনের এই প্রতিটা দিন বলুন, প্রতিটা ক্ষণ বলুন, আমি যেন সব জায়গায় দিন দিন হেরে যাচ্ছি। কেন জানি না। মানুষকে ভালোবাসি, মানুষের কথার গুরুত্ব দিই, মানুষের সঙ্গে সম্পর্কটা খুব ভালো রাখার চেষ্টা করি, কিন্তু জানি না কেন সবাই, বেশিরভাগ মানুষই ভুল বোঝে। আর এই ভুল বোঝার কারণ আমি আজও খুঁজে পেলাম না, পাচ্ছিও না। খুঁজছি অনেক, কিন্তু ভুল বোঝার কারণ খুঁজে পাচ্ছি না। যেসব চেনা মানুষগুলো আমার সামনে খুব সুন্দরভাবে থাকে, হঠাৎ করেই দেখি তাদের কত পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, যদি আমার কোনো ভুলচুক হয়, আমিও তো মানুষ, তাহলে হয়তো সে যদি আমাকে ধরিয়ে দিত যে তোর এই ভুল হয়েছে, বা তোমার এই কাজটা ঠিক হয়নি, বা তুমি এটা না করলেই পারতে, এরকমটা করলে বেশি ভালো হতো আমার মনে হয়। কেননা মানুষ যখন ভুল করে, অনেক সময় দেখবেন তার মানে অজান্তেই সেই ভুলগুলো হয়ে যায়। আর যদি সে ভুলটা না হয়, তাহলে ও মানে অপরপক্ষ থেকে যদি কোনো ভুলের কথা আসে, তখন তাকে সেটাও বুঝিয়ে বলা যায় যে তুই আমার বা তুমি আমার এই ব্যাপারটা ভুল বুঝেছো, আমি কিন্তু এইভাবে করিনি, বা আমি এইভাবে বলিনি। কিন্তু সে আর কে বলবে বলুন? এই জগৎটা, এই জীবনটাই হয়েছে উল্টো পাল্টা ধরনের একটা জীবন, যেখানে কাউকে দিতে আর শুধরে দেওয়ারও কোনো রাস্তা নেই, আর নিজেকে শুধরানোর তো কোনো পথ আমি দেখতেই পাচ্ছি না। খারাপ লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। আর কিছু কথা ভালো লাগলো বলে সেটা আপনাদেরকে শেয়ার করছি। সব সময় তো হেরে যাচ্ছি, চারপাশে প্রতিটা মানুষ দিন দিন যেন কেমন অচেনা হয়ে যাচ্ছে। যে মানুষগুলো আমার কাছে এত কাছের ছিল, এত আপন ছিল, সেই মানুষগুলো কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। সবার লক্ষ্য একটাই, কি করে এই মানুষটাকে পেশা যায়। হ্যাঁ, আমি তো সবসময় বলেই থাকি যে হ্যাঁ, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অন্তত চোখে আঙুল দিয়ে তোমরা দেখিয়ে দাও যে তোমার এই ভুলটা হয়েছে। কিন্তু সেটা তো তারা করে না। তারা চেষ্টা করে কিভাবে তাকে পিষে ফেলা যায়, কিভাবে তাকে জব্দ করা যায়। এই হচ্ছে মানসিকতা মানুষের। ঘুম থেকে সকালবেলা তুলে শুধুমাত্র বাক্য আঘাত করছে। আর কিছু কিছু মানুষ চোখের জলও ফেলছে। হ্যাঁ, কিছু মানুষের ব্যবহারেও বোঝা যাচ্ছে সে তোমাকে কতটা কষ্ট দিচ্ছে, বা যাকে কষ্ট দিচ্ছে সেও বুঝতে পারছে। যখন সে সফল হচ্ছে, তখন সে খুব খুশি। তো হ্যাঁ, অনেক জায়গাতেই এই ব্যাপারটা হয়। আর বোকার মতো ভাবি যে আচ্ছা, সব জায়গাতেই কি আমাকে নতস্বীকার করতে হবে? সব জায়গাতেই কি আমি নিজেকে ছোট করব? তখন কিন্তু খুব খারাপ লাগে। মানুষকে আঘাত করতে চাই না,
এটা আমার শিক্ষা বলতে পারেন। মানুষকে আঘাত করে নিজে বড় হওয়া, নিজে কি বলবো, নিজে সব সময় ঠিক এটাও আমি বলতে চাই না। তো দেখুন আমার এদিকে কিন্তু গুঁড়ো করাও হয়ে গেল। তো যাই হোক, সবাইকে এইভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে চলার যে একটা শিক্ষা, সেটা কিন্তু আমি পেয়ে এসেছি। আমি নিজে জানি আমি যেসব জায়গায় ভুল করিনি, এমনও কিছু জায়গা আছে যে জায়গাতে ভুল করিনি, অথচ সেই জায়গাটাকে এতটাই ভালোবাসি, এতটাই মূল্য দিই, তখন সেই জায়গাটায় নিজে থেমে যাই, কিচ্ছু বলি না। আর নিজের ভুল অবশ্যই থাকতে পারে না এমন কোনো কথা নেই। আপনাদের তো বারবারই বলছি যে হ্যাঁ, যে মানুষের সঙ্গে মিশবেন অন্তত খোলা মনে মিশুন। আর যদি তার ভুল হয়, রাগ রোষ ঝোট ঝামেলা না করে ভালোভাবে তাকে বলুন যে তুমি এটা না করলেই পারতে, বা তুমি এই কাজটা করলে ভালো করতে। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক নিজের জীবনের কাহিনী এর সাথে জড়িয়ে আছে। পরিষ্কার করে হয়তো সবটা কি বলতে পারি না আপনাদের সামনে, কিন্তু ভিতরে একটা কষ্ট থেকেই যায়। আর কি বলবো, সবাইকে নিয়ে চলার মন মানসিকতা, এটা আমার মধ্যে আমি জানি আমার কতটা আছে। আমি একলা চলতে, একলা থাকতে এখন ভালোবাসছি, এখন অন্যরকম হয়ে গেছি, কিন্তু আমি এরকম কোনোদিনই ছিলাম না। মানুষের বলে না দেয়ালে পিঠ ঠেকে যায়, এখন দিনের পর দিন আমার সেই দেয়ালে পিঠ ঠেকার সময় এসে গেছে। তো সেই দেয়ালে পিঠ ঠেকার জায়গা থেকেই আপনাদেরকে কিছুটা জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। এটা আমার অন্তরের কথা ছিল, সেই জন্য শেয়ার করলাম। বেশিরভাগ চেষ্টা করি নিজের ভেতরের কথা আপনাদেরকে শেয়ার করতে। তো সম্পূর্ণটা খোলামেলাভাবে বলতে না পারলেও কিছুটা বলি। যাই হোক, বলা তো হলো যে তারা তাদের কাজ করবে, আমি আমার মতন চলবো, আমার মতন থাকবো। তবে আশা রাখবো আমার ভুল যদি হয় তাহলে ধরিয়ে দেয়া অবশ্যই তাদের উচিত। আর যদি না হয়, আমি যদি বুঝতে পারি যে না, এটা কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার চলছে, সেটাও আমি ভালো করে বুঝিয়ে দেব, এইটুকুই। তো কেমন লাগলো আজকের আমের আচারের রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে।